15ই আগস্ট শুধু একটা দিন নয় বা ক্যালেন্ডারের শুধু একটা তারিখ নয়, আদম্য জেদ, সহস্র বলিদান, রক্ত সব কিছু মিশে আছে আজকের এই স্বাধীনতায়। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ ছিন্ন করে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তবে সব থেকে জানার বিষয় হলো কিভাবে এবং কি করে আমাদের এই ভারতবর্ষ পরাধীন হলো, সেটা জানার কিন্তু অবশ্যই দরকার। ভারতবর্ষ পরাধীন হওয়ার সব থেকে বড় টার্নিং পয়েন্ট হলো পলাশির যুদ্ধ। 1757 সালের 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পরে আমাদের ভারতবর্ষ পরাধীন হয়। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র করেন এবং সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করায় নবাব পরাজিত এবং নিহত হন এবং এইভাবেই ব্রিটিশদের হাতে চলে যায় আমাদের এই ভারতবর্ষ এবং ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচলন হতে থাকে ভারতবর্ষে। ভারতের মানুষদের বিভিন্ন রকম চাষ করানো হতো, নীল চাষ, নানা রকমের চাষ করানো হতো বা দিন মজুর খাটানো হতো, কিন্তু কোনো কিছু বেতন দেওয়া হতো না, পয়সা দেওয়া হতো না। পয়সা চাইলেই জুটতো, পিঠে মার জুটতো এবং না খাওয়া না জল কিছুই জুটতো না কপালে। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। অসহায় ভারতবাসী, নির্যাতিত ভারতবাসী, চতুর্দিকে শুধু ইংরেজের হাহাকার, ইংরেজের অন্যায় অত্যাচারে মানুষ হলো জর্জরিত। শুরু হয়েছিল তাণ্ডব লড়াই, শত শত তরুণ তরুণী রক্তে লাল হয়েছিল এই দেশের মাটি, শহীদ হয়েছিল অনেক বীর সন্তান। তখন গান্ধীজি বললেন ডু অর ডাই, করো কিংবা মরো। সুভাষ বললেন গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অবশেষে অন্ধকারের দিন শেষ করে ভোরের আলো দেখতে পেল ভারতবাসী। 1947 সালের 15ই আগস্ট ভারতের ইতিহাসে নয়, পুরো বিশ্বের ইতিহাসে এক নজির গড়ল ভারতবর্ষ। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, আরো হাজারো হাজারো বীর মুক্তিযোদ্ধা এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন। হাজারো 200 বছর, প্রায় 200 বছর, 1757 সাল থেকে 1947 সাল, প্রায় 200 বছর পরাধীন ছিল আমাদের ভারতবর্ষ। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে, 15ই আগস্টের প্রথম প্রহরে, যখন পুরো বিশ্ব যখন ঘুমিয়ে আছে, তখন কিছু লোকের চোখে ঘুম নেই। তাদের স্বাধীনতার আনন্দ, যেটা বলতে গেলে গায়ে আমার এখনো কাটা দিচ্ছে, সেই স্বাধীনতার আনন্দ নিয়ে তারা ভোরবেলায় সেই ভাষণ দিয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। মধ্যরাতে ঘণ্টা ধ্বনির সাথে সাথে বিশ্ব যখন ঘুমাচ্ছে, ভারত তখন জীবন ও স্বাধীনতার আলোয় জেগে উঠবে। প্রতি বছর দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভারতের প্রতিটি রাজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। তো যারা পেজে নতুন পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। ততদিনের জন্য